এখন আমার ছোট্ট সোনা ঘুমাচ্ছে। ফাইনালি গাইস আমাদের বেবিটা কিন্তু হয়েই গেল। আমি এই ভিডিওতে বলবো যে আমার বেবি হয়েছে কি বাবু হয়েছে। এসো গাইস, অনেকদিন পরে ব্লগটা আমি করছি। আর তোমরা কয়েকটা ভিডিওতে দেখেছো রন একা একা ব্লগ করতো, কারণ তখন ছিলাম তোমরা হসপিটালে। আর তোমরা অনেক কিছু জানো, কারণ রন তোমাদের কাছে সব শেয়ার করেছে যে আমি হসপিটালে কেন ছিলাম, কী কারণে ছিলাম। তো গাইস হ্যাঁ, কী কারণ ছিলাম তো সেটা তো তোমরা জেনে গেছো। আর সেটাও শেয়ার করবো যে এখন আমার সেটা হয়েও গেছে না হয়নি, মানে বেবি। যাই হোক গাইস, তো গাইস এখনও আমি আছি নার্সিংহোমে, তখন ছিলাম হসপিটালে, এখন আছি নার্সিংহোমে। তো গাইস এই নার্সিংহোমে থেকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। যাই হোক, এখন রোয়ান আমার কাছে এসেছে, মানে ও ছিল বাড়িতে আর আমি এখানে একাই আছি। মানে আমার মা ছিল, মা চলে গেছে আর রোয়ান এখন এসেছে। তো এখন ভাত এনেছে, দেখাচ্ছি দাঁড়ান। আমার জন্য এনেছে গাইস, ও খেয়ে নিচ্ছে। তো গাইস দেখো, আমার জন্য ভাত এনেছে আর ওই আগে থেকে খেতে বসে গেছে। কী ভাত, মানে ভাত তরকারি এনেছে দেখাচ্ছি। এটা হচ্ছে মুরগির মাংস, আমার মানে যা বানিয়ে পাঠিয়েছে ওর কাছে। আর এটা হচ্ছে ওবেলা পাঠিয়েছে, হ্যাঁ মানে দুপুরবেলা পাঠিয়েছে। সে তরকারি কিছু খেয়ে দেখে গেছিলো, তারপরেও এখন পাঠিয়েছে। তো ও বলছে আমাকে খুব খিদে পেয়েছে, তো আমি খাচ্ছি। ঠিক আছে তুমি খাও। তো এই রন তো তোমাদেরকে বলেছিলে যে আমার বেবি হয়ে গেছে, বেবি হয়েছে কি বাবু হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ও ঘুমাচ্ছে, দেখাচ্ছি দাঁড়ানো। এখন আমার ছোট্ট সোনা ঘুমাচ্ছে, তো ওকে মশারি খাটিয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আর এই হলো আমাদের বেড। আমি বাড়ি থেকে একটা চাদর এনে, এখানে চাদর দেয় সেটা আমি ইউজ করি না, তো বাড়ি থেকে একটা চাদর এনে এখানে বিছিয়ে দিয়েছি। আর এই দুটো বেড আমি এক জায়গায় করে দিয়েছি, আমি আর মা থাকতাম বলে। যাই হোক, এখন রন এসেছে, রন থাকবে। আর এই হলো আমাদের সেই রুম, এখানে বাথরুম আছে, বেসিন রয়েছে, মানে সব কিছুই রয়েছে কম বেশি। আর তো গাইস তোমরা অনেককে ইনস্টাগ্রামে কমেন্ট করছো যে কি হয়েছে, বেবি হয়েছে না বাবু হয়েছে। তো গাইস আমি তোমাদের সাথে বলবো যে আমার বেবি হয়েছে কি বাবু হয়েছে খুব তাড়াতাড়ি শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন তো আমি চাই নার্সিংহোমে। তো গাইস এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখো। আমি এই ভিডিওতে বলবো যে আমার বেবি হয়েছে কি বাবু হয়েছে। তো আরেকটা মানে ব্যাপার আছে। সো গাইস এই মাত্র আমি খেলাম আর আমি খেয়ে উঠেছি। তো এখানে সোনালি খাওয়াচ্ছে মনিকে, মানে আমার ছোট্ট বেবিকে। তো ও যেমনটা বলছিল যে ভিডিওতে মানে লাস্ট সিনে বলবে, তো বলছো এখন বলাটা উচিত না, আমার বেবি হয়েছে কি বাবু হয়েছে এখন বলে দেবে। হ্যাঁ বলে দিয়ে আমি একটা লাইভ করেছিলাম হসপিটালে থেকে। তো তখন আমি বলেছিলাম যে আমার একটা বেবি হয়েছে, মানে আমার একটা মেয়ে হয়েছে। তো অনেকেই দেখে নিয়েছে ভিডিওটা, তো তুমি জানো না। আর তার উপরে যেটা হচ্ছে কি, ওকে আমি বলছিলাম আজকে যে ও বলছিল যে সোশ্যাল মিডিয়াতে কি হয়েছে না হয়েছে, ও হসপিটালে ছিল, ওর কাছে ফোন ছিল না, ও জানে না। তো সেটা হচ্ছে কি হয়েছে যে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গাইস। তো আমাদেরকে নিয়ে অনেকেই অনেক রোস্ট করেছে, রোস্ট ভিডিও বানিয়েছে আমাদেরকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তার রিপ্লাই ভিডিও আসবে। তো কারণ আমরা এখন হসপিটালে আছি আর আমরা এই অবস্থায় এখন কিছু বলতে পারছি না, মানে হসপিটাল থেকে এখানে নার্সিংহোমে এসেছি। তো এখন আমরা কিছু বলতে পারছি না। তো একটা আসবে রোস্ট ভিডিওর রিপ্লাই। তো আমাদেরকে রোস্ট করেছে অনেকেই, তো চলো একবার রিপ্লাই হবে। তো এখন খাইয়ে দেবে বেবিকে, খাওয়ানোর পরে একটুখানি শুইয়ে দেবে, দেওয়ার পরে তারপর ও খেয়ে নেবে। তো আজকে ব্লগটা মানে অনেকদিন পরে যে সোনালির সাথে কথা বলতে পারছি তার জন্য স্টার্ট করেছি, কারণ হসপিটালে যখন ছিল তখন একদিনও ওকে নিয়ে দেখাতে পারিনি বা ওকে নিয়ে কোনো ভিডিওই করতে পারিনি। আর তার জন্য আজকের ব্লগটা বানানো, যাতে ওকে দেখাতে পারি। কারণ এর আগে ওর মা, মানে আমার শাশুড়ি মা এখানে ছিল ওর কাছে। আর আজকে আমি এসেছি, কারণ হচ্ছে কি শাশুড়ি মা 2-3 দিন হয়ে গেল নার্সিংহোমে ভর্তি করেছি, 3 দিন ছিল। তো আমি বললাম যে আজকে আমি থাকবো। তো এখন আমি খালি গায়ে আছি, কারণ আমার জামাটাও কেন আছে, কারণ বেবিকে নিয়ে আমার মানে বুকে রাখতে হয় খালি গায়ে। তো চলো এখন খাইয়ে দাও তুমি বেবিকে, দেওয়ার পর। আমার বেবি ছোট, সেখানে আমি তো খাতে পারি না, সেখানে আমার এরকম একটা ঝিনুক বলে বাটি দেওয়া হয়েছে, এরকম ইতি করে আমার বেবি এখন খাই, তো আমি খাইয়ে দিচ্ছি। তো চলো এখন ওর খাওয়াবো, তো বেবিকে খাইয়ে নিই, তারপর ওর খাওয়ার সময় দেখাচ্ছি। চলো। সো গাইস এদিকে বেবি এখন ঘুমাচ্ছে, কারণ বেবি এতক্ষণ জেদ করছিল বলে ভাত খাচ্ছে। তো আমি ভিডিওটা করতে পারিনি, যেমনটা আমি বলেছিলাম যে ও ভাত খাওয়ার সময় ভিডিওটা চালু করব। তো খাওয়া পুরো কমপ্লিট, আর এদিকে বেবিও ঘুমিয়ে পড়েছে। তো আমরা তো ঘুমাতে পারি না রাত্রেবেলা, আমিও ঘুমাতে পারবো না, কারণ ওকে নিয়ে বসে থাকতে হবে। তো চলো
এই ভিডিওটা এই পর্যন্ত। আর এই যে সোনালিকে দেখাতে পারলাম এই ভিডিওতে অনেক দিন পরে, কারণ এর আগে প্রত্যেকটা ভিডিওতেও ছিল, আর চিকে হসপিটালের কোনো ভিডিওতেও ছিল না। আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো চলো, ফাইনালি গাইস আমাদের বেবিটা কিন্তু হয়েই গেল। বেবি হয়ে গেছে, আর আমাদের কোনো টেনশন নেই। এখন স্ত্রীকে ভালো ভালো মানুষ করতে পারলেই হলো। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্ত। লাইক কমেন্ট। কলেজ হ্যাঁ, আর আমি তার মধ্যে আবার আমার কলেজে ভর্তি হয়েছি, তো আমি ভিডিও কিছু ক্লিপ নিয়ে রেখে দিয়েছি। তো আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তার মধ্যে আমি কলেজে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে। কদিন গাইজ আমাদের ওপর থেকে যা গেছে বলে তো বোঝাতে পারবো না, ভিডিও তো দূরের কথা, মানে আমাদের খুব খারাপ সময় গেছে। বেবিটার এই হসপিটাল সে হসপিটাল নার্সিংহোম অনেক ঝামেলা হয়েছে। তার ভিতরে রনও কলেজে, ও তো বলছিল কলেজে আমি ভর্তিও হবো না। আমি বললাম যে না, আগে কলেজে ভর্তি হও, তারপরে যা হবে হবে দেখা যাবে। তো তুমি কলেজে তোমার কবে থেকে ক্লাস শুরু হলো? ক্লাস শুরু হবে 21 তারিখ থেকে, 21শে আগস্ট। এবার তো আমি এখন কলেজে ভর্তিও হয়ে গেছি। তো আর এই পর্যন্ত এখন আর সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো, বেবি এখন উঠে যাচ্ছে। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো। চলো, টাটা।